আচ্ছা, আজকে দেখবো মার্জ সর্ট। ঠিক আছে? মার্জ সর্ট হচ্ছে একদম ইজি একটা টপিক। রিকার্শনের মাধ্যমে জাস্ট অনেকগুলা টুকরা টুকরা হইতে থাকে অ্যান্ড লাস্টে মানে বিভিন্ন খণ্ড খণ্ড সর্ট হইতে হইতে ফাইনালি আমরা মেইন পুরা সর্টেড অ্যারেটা পাই। ঠিক আছে? তো এইটার ক্ষেত্রে আমাদের মেইন কাজ হচ্ছে মেইন যেই অ্যারেটা দেয়া থাকবে সর্ট করার জন্য এটারে আমরা জাস্ট দুই ভাগ করতে 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 একদম একটা এলিমেন্ট পর্যন্ত চলে যাব, পরে সেইগুলার এই মার্জ করতে করতে একদম মেইন ভেক্টরে আসবো। তো এটার মেইন প্রসেসটা কি? সেটার মেইন প্রসেস হচ্ছে, সাপোজ এই অ্যারেটাই আমি যদি নিয়ে ভাঙি, wait, 38 27 43 27 43 9 82 10 15 15 আর আছে 6 55। তো আমাদের কাজ হবে যে এইটারে ফার্স্ট অফ অল দুই ভাগ করা। তো এখানে এলিমেন্ট কয়টা আছে? 10টা এলিমেন্ট আছে। তো এটা যদি আমরা দুই ভাগ করি, এই সাইডে 5টা পড়বে, এই সাইডে 5টা পড়বে। তো আমি বাম পাশের 5টা নিয়ে প্রথমে কাজ শুরু করলাম। এই 5টা নিয়ে এবার এই পাশ ডান পাশের 5টা আপাতত কাজ নেই, যেহেতু আমরা রিকার্শনে কি দেখছি একটা ফাংশন কল হইতে হইতে একদম মিনিমাম পজিশন পর্যন্ত যায়। তাহলে এর পরবর্তীতে এইটার যখন আবার দুই ভাগ করবো, তো জিরো বেস্ট ইন্ডেক্সিং কি হয়, বিজোড় সংখ্যক এলিমেন্ট থাকলে একটা বেশি থাকে বাম সাইডে। তো আমরা এটারে বাম সাইডে নিলাম, এটা আমার বাম পাশের সাইড। এখন এটারে যদি আবার আমি দুই ভাগ করি তাহলে কত পাবো? আবার বিজোড় আছে, তাহলে 38 আর 27 পাবো। লাস্ট এলিমেন্ট থাকবে আমাদের 38, যেটা এই যে এখানে দেখা যাচ্ছে 38। তো আমাদের রিকার্শনের মধ্যে বা এই মার্জ সর্টেড কোডের মধ্যে প্রত্যেকটা মানে আমরা একটা রিকার্শন কল তো করবো, তো ওই রিকার্শন ফাংশনের মধ্যে অ্যাকচুয়ালি কি থাকবে? প্রত্যেকটা কলে এরকম দুইটা কল থাকবে, যে প্রত্যেকটা মানে ফাংশন কলের মধ্যে দুইটা ভেক্টর কল, অর্থাৎ বাম হাফ একটা কল থাকবে, ডান হাফ একটা কল থাকবে। তো যেহেতু আমরা জানি যে রিকার্শনের ক্ষেত্রে কি হয়, একটা কল হইলে ওইটার কলের ভিতরে আবার কল হয়, আবার কল হইতে থাকে, এরকম করতে করতে সো ফার্স্ট যে আমাদের কল দেয়া থাকবে ফার্স্ট লেফট হাফের জন্য, তো সেই ফার্স্ট লেফট হাফের কলের জন্য প্রথমে এইটাই যাবে। এইটাই ঢোকার পর আবার ফার্স্ট লেফট হাফের কলের জন্য কি এইটাই চলে যাবে, আবার ফার্স্ট লেফট হাফ কলের জন্য এইটাই যাবে। এইভাবে করতে করতে যখন একটা এলিমেন্টে চলে যাবে তখন আমরা রিটার্ন করবো। এখন রিটার্ন করলে শুধু তো একটাই কল থাকে না, রাইট হাফের কল আছে না, আবার এখানে কি রাইট হাফের কল আছে, এইখানেও রাইট হাফের কল আছে, এখানেও আছে। তো যেহেতু এই পাশে রাইট হাফের কল আছে, তার মানে কি এই পাশে আমার রাইট হাফের একটা এলিমেন্ট তৈরি হয়েছে না পরে। অর্থাৎ যখন এই 38 আর 27-এর আমি বাম পাশে কল দিছি, সো সেটা 38-এ ঢুকছে, দেখছে একটা এলিমেন্ট, তাহলে কি সে রিটার্ন করে ফেলছে। রিটার্ন করলে এখন কি এটা রাইট হাফের কল হবে না? লেফট হাফের কল তো শেষ। ঠিক আগেরটার ক্ষেত্রে, তাই না? ব্যাক ট্র্যাকিং কি হয়, 10টা স্টেপ হইলে এবার 10 9 8 7 করে স্টেপে আগাইতে থাকবে। তাহলে 38-এর স্টেপ যেহেতু হয়ে গেছে, তাহলে সেটা কি এই এলিমেন্ট নিয়ে ঠিক তার আগের ধাপ ফেরত আসবে। ফেরত আসলে কি দেখবে, যে বাম হাফের কল আমরা মাত্র শেষ করছি, ডান হাফের কল এখনো বাকি আছে। তাহলে কি সেটার জন্য আবার নিচে যাবে, এটার কাছে যাবে, যা দেখবে একটা এলিমেন্ট, তো ফেরত আসবে। তো যখন দুইটা ফাংশনেরই কাজ শেষ হয়ে যাবে, মানে দুইটা আমরা যে দুই হাফের ভেক্টর মানে রিকার্শন কল করছি, সেই দুই হাফের কাজ যখন শেষ হবে তখন তার কাছে দুইটা ভেক্টর আছে, সেই দুইটারে সে মার্জ করবে। অর্থাৎ এই পাশ থেকে সে 38 পাইছে, এই পাশ থেকে সে 27 পাইছে, এবং এই দুইটারে সে মার্জ করার মাধ্যমে 27 38 বানায় ফেলবে। কিভাবে করবে আমরা দেখবো সেটা। 27 আর 38 বানাবে। তো এই এই রিকার্শন কল যখন এই ভেক্টর থেকে এই রিকার্শন কলটা হয়েছিল, সেই রিকার্শন কল কি তাকে 27 38 ফেরত দিচ্ছে না, সর্টেড ভাবে 27 38 ফেরত দিচ্ছে এখানে। তো
এইখানে লেফট কলটা শেষ হয়েছে না মাত্র, এই ভেক্টরে যে তিনটা এলিমেন্ট ছিল তার মধ্যে কি এইটা ছিল তার লেফট কল। লেফট কলে সে কি একটা সর্টেড ভেক্টর পেয়ে গেছে, রাইট কল এখনো বাকি আছে। তাহলে রাইট কলে এখানে কি কল হয়েছিল অ্যাকচুয়ালি, রাইট কলে কি শুধুমাত্র 43ই ছিল, তাই না? তো রাইট কল থেকে সে পাবে 43, একটা এলিমেন্ট আছে সরাসরি 43 রিটার্ন হবে। আর লেফট কলে সে পাইছে কত, এই 27,38। তাহলে এই দুইটা যখন কাজ করবে, লেফট মানে এই ভেক্টর থেকে কি একটা লেফট কল ছিল, একটা রাইট কল ছিল, দুইটা কলেরই কি রিটার্ন হয়ে গেছে না? এই কলে একটা সর্টেড ফেরত দিছে, এই কলে একটা এলিমেন্ট অর্থাৎ তো নিজেই সর্টেড একটা সর্টেড এলিমেন্ট ফেরত দিছে। তাহলে দুইটা যখন সে ফেরত পাইছে, আবার কি এই দুইটারে সে মার্জ করবে, মার্জ করার মাধ্যমে সে অ্যাকচুয়ালি এখানে কি 27, 38, 43 পেয়ে যাবে। এবার তার উপরে স্টেপে কি হয়, এইখানের কি শুধুমাত্র লেফট কলের এইগুলো এলিমেন্ট না, অর্থাৎ এই 38, 27 আর 43 কি আমরা ভাঙতে ভাঙতে নিচে পাঠাইছিলাম, সেইখান থেকে সর্টেড অনুযায়ী এটা আসছে। এখনো তো 3 আর 9 বাকি আছে, 3 আর 9 কি অবশ্যই রাইট কলে চলে গেছিল, তাই না? 3 আর 9 আমাদের রাইট কলে চলে গেছিল, সেইখান থেকে রাইটের কি আবার লেফট হাফ কল আছে না? লেফট হাফ কল দিলে শুধু 3-এ নামবে, যেহেতু একটা এলিমেন্ট 3 ফেরত যাবে। আর এইটার রাইট হাফে কল দিলে শুধু 9-এ নামবে, যেহেতু একটা এলিমেন্ট আছে, এখান থেকে রিটার্ন হবে। এই দুই সাইড থেকে যখন রিটার্ন হবে এই ফাংশনের কাছে, এই ফাংশন কি করবে, যেহেতু দেখছে দুই সাইডের কাজই শেষ, এখন সে কি এই দুইটারে নিয়ে মার্জ করবে। মার্জ করে সে সর্টেড হিসাবে কি 3-9 পাইল। এখন ওর কাছে এই যে যে ফুল ভেক্টরটা, এই কল দেওয়ার কারণে কি সে দুইটা জিনিস পাইছে না, লেফট হাফে পাইছে এই সর্টেড অ্যারেটা, আর রাইট হাফে পাইছে এই সর্টেড অ্যারেটা। তো দুই সাইডেরই যেহেতু কাজ শেষ, এখন কি সে মার্জ কাজের দিকে যাবে। এই দুইটার যখন সে মার্জ করবে তখন সে কি পাবে, 3 আর 9 আগে চলে আসবে, তারপরে 27, তারপরে 38, তারপরে 43, এইভাবে মার্জ হয়ে যাবে। তো এই পুরো অংশটা, এই যে যেই মার্জ অংশটা পাইলাম পুরা সর্টেড, এটা কি আমার শুধুমাত্র এই লেফট সাইডের কাজ হয়েছে না, রাইট সাইড কিন্তু এখনো বাকি আছে। তাহলে এই রাইট সাইডকে আমি যদি এখন কল দেই, তাহলে কি এই পুরা প্রসেসটা আবার চলবে না? মানে সেম টাইপের একটা প্রসেস এখানেও তো চলবে। অর্থাৎ এই 8210 থেকে প্রথমে লেফট হাফে কল হবে, অর্থাৎ 8210 15 যাবে লেফট হাফে, 655 যাবে রাইট হাফে, তাই না? এরপরে যখন আমি মানে এরপরে কল হবে কি 82 আর 10, বাম সাইডে আছে 82 আর 10, এরপরে কল হবে 82। যখন লেফট সাইডের সবগুলা কল শেষ, 82 রিটার্ন হয়ে গেছে, এবার কি ঠিক তার আগের স্টেপে যাবে এবং কি 10কে কল দিবে। তো 10ও কি আমরা রাইট সাইডে শুধুমাত্র 10 পাবো, এবং একটা এলিমেন্ট যেহেতু এখান থেকেও রিটার্ন হবে, রিটার্ন হয়ে কি এই ফাংশনে যখন এই দুইটা রিটার্ন হয়ে যাবে, অর্থাৎ ওই ফাংশনের লেফট কল আর রাইট কল দুইটার কাজই শেষ। যেহেতু কাজ শেষ, এই দুইটারে কি সে সর্ট করে ফেলবে। তাহলে সর্ট করলে এখানে কি আমরা 10 আর 82 পাবো, সর্ট করলে এখানে পাবো 10 আর 82। আর এইটার রাইট কলে কে ছিল, শুধুমাত্র 15 ছিল, তো শুধুমাত্র একটা এলিমেন্ট, সো এইটাই রিটার্ন হয়ে যাবে। তো এই যে অ্যারে থেকে আমরা কি দুই সাইডে লেফট কল আর রাইট কল দিছিলাম, লেফট কল থেকে এই যে একটা সর্টেড ভেক্টর পেয়ে গেছি, আর রাইট কল থেকেও কি একটা সর্টেড এলিমেন্ট পেয়ে গেছি। তো এই দুইটারে সে কি আবার মার্জ করবে, এই দুইটারে যদি মার্জ করা হয় তাহলে কি এখানে 10, 15 আর 82 পাওয়া যাবে, ঠিক আছে? আর এইটার যে রাইট সাইড ছিল, রাইট হাফ ছিল, সেখানে কি 6 আর 55। তো এই দুইটা এলিমেন্ট কি আগে মানে লেফট কলে 6 যাবে আর রাইট কলে 55 যাবে। তো এইখানেও একটা এলিমেন্ট রিটার্ন হয়ে যাবে, এইখানে একটা এলিমেন্ট রিটার্ন হয়ে যাবে। তো এই দুইজন রিটার্ন হওয়ার পর কি এইখানে কি সর্ট হয়ে যাবে না, 6 আর 55 সর্ট হয়ে যাবে। তো এই যে 6 আর 55 সর্ট হলো, এইটা রাইট হাফে সর্টেড পাইছি, আর 10, 15, 82 এটা কি আমার লেফট হাফের সর্টেড। তো দুইটাই যেহেতু আমাদের রিটার্ন হয়ে গেছে, এখন কি পুরা দুইটারে কি মার্জ করা হবে না? এই দুইটারে আমরা মার্জ করব কি শুধুমাত্র রাইট হাফের খাতিরে। এই দুইটারে যদি আমরা মার্জ করি তাহলে এখানে কত হবে, 6, 10, 15, 55 আর 82, এগুলা পেলাম। তো এই রাইট খণ্ড থেকে আমরা দুই পাশ ভাঙতে ভাঙতে এবং ব্যাকট্র্যাকিং এর মাধ্যমে এই সর্টেড পাইছি। আর এইখানে ফাইনালি কত পাইছি, এই সর্টেডটা পাইছি। এই দুইটা লাস্ট সর্টেড যখন পেয়ে গেছি, এই দুইটা খণ্ড কার ছিল, এই মেইন এরের ছিল না? এই দুইটা খণ্ড ছিল মেইন এরের। তার মানে
এই খণ্ড আর এই খণ্ড দুইটা আলাদা আলাদা সর্টেড খণ্ড আমি পাইলাম। এবার এই দুটারে মার্জ করা হবে এবং মার্জ করলে ফাইনাল আমাদের যে সর্টেড অ্যারে সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, এইটা হচ্ছে মূল রিকার্শনের প্রসেস, যে ভাঙতে ভাঙতে যায়, রিটার্ন করে, পরবর্তী কাজ হয়। কোড দেখবো পরে। অর্থাৎ এইখানে সেগুলাই দেয়া আছে। যদি আমরা স্লাইডে খেয়াল করি, প্রথমে তো কোডের জিনিস আছে, স্যারের সাথে আমার কোড নাও মিলতে পারে। এই যে সাপোজ কল দেওয়া হয়েছে n সমান 3, তো তিনটা এলিমেন্ট যদি আমি পুশ করি তাহলে কি বাম সাইডে আমার প্রথমে দুইটা যাবে আর ডান সাইডে আমার একটা যাবে। তো বাম সাইডে যে দুইটা গেছে সেইটারে যদি আমি দুই খণ্ড করি, এক সাইডে কি একটা এক যাবে, আরেক সাইডে আরেকটা এক যাবে, অর্থাৎ অন ইন্ডেক্স পর্যন্ত আর এখানে কি জিরো ইন্ডেক্স পর্যন্ত। তো ওই এক নিয়ে সে যাবে, যেহেতু এক থেকে গিয়ে আবার -1 যদি জিরো কল করি। আচ্ছা, এই স্যারের স্টেপ দেখলে আর আমাদের প্যাচ লাগবে, আমরা যেটা বলছি সেই অনুযায়ী আমরা জাস্ট কোড দেখে ফেলবো, তাইলে হবে। তো ওইখানে যদি প্রসেসটা আমরা দেখতে চাই, যে 10টা অ্যারে আছে, মানে 10টা এলিমেন্ট আছে, তো এই যে দুই খণ্ড করছে, এই পাশে 5টা, এই পাশে 5টা, এই 5টার থেকে এইখানে 3টা পাইলো, এই পাশে 2টা পাইলো, মানে আচ্ছা রাইট সাইডের গুলো তো পরে পাবে অ্যাকচুয়ালি, না? লেফটে প্রথমে এটা পাইছে, পরে লেফটে এটা পাইছে, পরে লেফটে এটা পাইছে, পরে লেফটে এইটা পাইছে। এইখান থেকে আর নিচে যাওয়ার নাই, তো এইখান থেকে এটা রিটার্ন হয়ে গেছে। যখন রিটার্ন হয়েছে সে রাইটের কলটা এবার কাজ করছে, তো এবার 27-এর কাছে গেছে, 27 এখানে রিটার্ন হয়েছে। এই দুইটা যখন রিটার্ন হবে তখন এই দুইটা সর্ট হয়ে যাবে, অর্থাৎ এখানে এখন আমাদের 27 আর 38 হয়ে গেছে। তো এই পাশের যখন কাজ হয়ে গেছে 27 38, এটা কি এই ভেক্টরের কাছে রিটার্ন চলে যাবে। এর কাছে যখন রিটার্ন আসবে তখন তার কি রাইট কলটা এক্সিকিউট হবে এবং এখানে শুধুমাত্র 43 পাইলো। 43 নিয়ে সে রিটার্ন হয়ে গেছে। তো এই পাশে 27 38 আর এই পাশে 43, দুইটা মিলে কি এখানে সর্টেজ হয়ে যাবে 27 38 আর 43। তাহলে কি আমার লেফট সাইডের এইখানের কাজ শেষ। এইটা নিয়ে সে কি এই ভেক্টরের কাছে রিটার্ন হয়ে যাবে। এইখানে যখন আসবে তখন কি তার রাইট কলটা এক্সিকিউট হবে। রাইট কল এক্সিকিউট হইলে তখন কি, এই যে 3 আর 9 ছিল, 3 আর 9 আসলো। এইখান থেকে কি তার আবার লেফট কল আছে না, নতুন একটা ভেক্টর যেহেতু, তার কি আবার লেফট কল আছে, 3 আছে। এই 3 রিটার্ন হয়ে যাবে। রিটার্ন হওয়ার পর কি সে রাইট কলটা পাবে এবং 9 কে পাবে। 9ও একা আছে, তাহলে রিটার্ন হয়ে যাবে। 3 আর 9 পাওয়ার পর কি হবে, এখানে এই দুইটা অলরেডি সর্টেড আছে, যদি আমাদের সর্ট ফাংশন, আমরা তো কাজ করবই। তো 3 আর 9 এখানে পাইলো, তো রাইট সাইডের কাজ শেষ হলে কি এইটা এখানে রিটার্ন হবে। এই সাইড আর এই সাইড যখন রিটার্ন হয়েছে, দ্যাট মিন্স কি এই ফাংশনের দুই সাইডের কাজ শেষ না, এই আর এটার। তো এই দুটা কি সর্টেড অবস্থায় এইখানে পরে ফেরত আসবে। 3 9 27 38 43, এইগুলো আমরা পাবো। তো এই পুরা সর্টেড জিনিসটা যখন এইখানে রিটার্ন হবে এই মেইন অ্যারের কাছে, তখন কি তার রাইট কলটা এক্সিকিউট হবে এখন। ঠিক আছে, পুরা লেফট সাইডের কাজ শেষ, এবার রাইট সাইড এক্সিকিউট হবে। আবার 5টা আছে, এইটারে দুই খণ্ড করব, তো এখান থেকে এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এইটা রিটার্ন হবে, পরে এখানে যাবে, এখান থেকে এইটা রিটার্ন হবে, একদম সেম প্রসেস। এইটাই যা আসছে এটাও তাই হবে। তো এইখানেও আমরা সর্টেড পাবো, সেটা নিয়ে এখানে রিটার্ন রিটার্ন হবে এবং দুই সাইড যখন রিটার্ন হয়ে যাবে পুরা এটা কি মার্জ হয়ে যাবে। আশা করি বোঝা গেছে এখানে। তাইলে এখন যদি আমরা কোডে যাই, আচ্ছা কোড আমরা নিজেরাই লিখি। তো এই কোডের ক্ষেত্রে আমাদের একটা মার্জ ফাংশন লিখতে হবে। সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আমি ইনপুট নিলাম, কত সাইজের একটা অ্যারে নিতে চাই বা ভেক্টর নিতে চাই, ভেক্টর দিয়ে করি। এন সাইজের একটা ভেক্টর নিলাম, ভেক্টর ইনপুট নিলাম। এবার আমরা কি করব, প্রত্যেকবার কি আমার, মানে প্রথমে কি আমার হোল অ্যারেটাই পাঠাইতে হবে না? ফার্স্ট অফ অল কি আমি পুরা অ্যারে বা ভেক্টরকেই কি আমার পাঠাবো, পরে না টুকরা টুকরা হবে। তাইলে পুরা ভেক্টরকে পাঠাইতে হইলে আমার কি পাঠাইতে হবে, অ্যাকচুয়ালি রেঞ্জটা পাঠাইতে হবে, কত ইন্ডেক্স থেকে কত ইন্ডেক্স পর্যন্ত আমি যাইতে চাই, এটাই তো আমাদের রেঞ্জ। এটা দিয়ে তো আমি বুঝতে পারবো যে কোন হাব কোথায় আছে। তাহলে আমি একটা মার্জ ফাংশন বানাইলাম, যেখানে পুরা ভেক্টরটা পাস করব, এরপরে আমি পাস করব হচ্ছে রেঞ্জ পাস করবো, অর্থাৎ লেফট ইন্ডেক্স আর রাইট ইন্ডেক্স। তাইলেই তো আমার কত ইন্ডেক্স থেকে কত ইন্ডেক্সের মধ্যে আমি এখন কাজ করব সেটা আমরা বুঝতে পারবো আর কি।
তো ফার্স্ট অফ অল আমি কি মেইন কল থেকে মেইন ফাংশন থেকে আমি কল পাঠাবো কি পুরো অ্যারেটার জন্য, তাহলে কি জিরো ইন্ডেক্স থেকে n-1 ইন্ডেক্স পর্যন্ত, জিরো বেসড ইন্ডেক্সের কি রেঞ্জ এটাই থাকে। তো পুরো কল আমি পাঠাই দিলাম। এবার পুরো কল পাঠাইলে আমাদের কাজ কি, এটারে দুই খণ্ড করব, একবার লেফট হাফের কল একবার রাইট হাফের কল, এতটুকুই তো কাজ। প্রথম কাজ এটাই। তো রিটার্ন হবে কখন, ইফ এল ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু আর, এমন হইলে আমরা জাস্ট রিটার্ন করে দেব। তো এইটা হলে রিটার্ন কেন করব, আমরা যখন ভাঙতে ভাঙতে এইখানে যাব, এইখানে যাওয়া মানে কি আমার একটা এলিমেন্ট আছে, অর্থাৎ এর লেফট ইন্ডেক্স আর রাইট ইন্ডেক্স বলতে কিছু আছে, দুইটাই কি সেম না, এর লেফটও জিরো রাইটও জিরো, দ্যাট মিনস আমার কাছে একটা এলিমেন্ট আছে মানে কি এল সমান সমান আর, তখনই কি আমি রিটার্ন করে ফেলবো। গ্রেটার দেন এটা না দিলেও চলতো, তো আমরা দিছি, অর্থাৎ এল আর এর সমান বা বড় হয়ে গেলে কি হবে, এটা রিটার্ন হয়ে যাবে, তখন আর আমাদের কি লেফট রাইট কল করার কিছু নাই। বাট যদি না হয়, অর্থাৎ একাধিক ইন্ডেক্স যদি থাকে, সেই ক্ষেত্রে আমাদের কাজ কি, আমাদের এটা কি দুই খণ্ড করতে হবে না, দুই খণ্ড করতে হইলে আমরা কি জানি একটা আমাদের মিড পয়েন্ট বের করা লাগবে। অর্থাৎ ইন্ট মিড ইকুয়ালস টু এল প্লাস আর বাই টু। এই যে মিড পয়েন্ট বের করলাম, অর্থাৎ সাপোজ আমাদের কাছে ইন্ডেক্স ছিল 5টা, অর্থাৎ 0 1 2 3 4, অর্থাৎ 5 লেন্থের যদি এখন আমার কাছে একটা অ্যারে থাকে, আমি পাস করছি কি কি তার কাছে 0 আর 4 পাস করছি, অর্থাৎ মিড বের হয়েছে কি 0 + 4/2, অর্থাৎ আমার কাছে মিড বের হয়েছে 2। দ্যাট মিনস এই 0 থেকে 2 পর্যন্ত এক এক খণ্ড হবে আমার, আর বাকি হাফ অর্থাৎ 3 থেকে 4 পর্যন্ত আমার এক খণ্ড হবে। তো এই কলটাই মূলত আমরা এখন দেব। রিকারশন কলে কি করব, আমরা এই মার্জের মধ্যে এখন লেফট হাফ পাঠাই দিব একবার, রাইট হাফ পাঠাই দিব একবার। মার্জ করলাম পুরো ভেক্টরের কি এল থেকে মিড পর্যন্ত একবার, এল থেকে মিড কেন, এই যে আমার এখানে এল ছিল 0 আর আর ছিল 4, ওটা বাদ, এল ছিল 0 আর মিড পাইছি আমি 2, তার মানে কি যে এল টু আর, অর্থাৎ 0 থেকে 2 এটাই বোঝা যাবে না, অর্থাৎ এল থেকে মিড পর্যন্ত আমি পাঠাই দেব। আরেকটা কল করব, সেটাই আমি কি পাঠাবো, বাকি হাফ। বাকি হাফ মানে কি মিড পর্যন্ত তো পাঠাই ফেলছি, তাহলে কি মিড প্লাস 1 থেকে আর পর্যন্ত পাঠাবো, তার মানে কি মিড ছিল আমার 2, মিড প্লাস 1 মানে কি 3, 3 থেকে আর পর্যন্ত অর্থাৎ 4 পর্যন্ত আমি পাঠাই দিলাম। তাহলে কি আমার পুরা 2 খণ্ড হয়ে গেছে না, অর্থাৎ পুরা এরে থেকে প্রথমে এটার মধ্যে কল হবে, কল হয়ে কি আবার এই নতুন করে ঢুকবে, আবার প্রথমে এটাই কল পাবে, তো এরকম করতে করতে কি সে একদম বামে পৌঁছাবে, যখন এটাই পৌঁছাবে সে কি রিটার্ন করবে। এবং রিটার্ন করলে যখন একটা স্টেপে যায় এইখানে রিটার্ন হয়ে যাবে, তার মানে কি তার আগের স্টেপের এই কলটা শেষ, তখন সে রাইট কলে যাবে এবং রাইট কল থেকেও একটা জিনিস রিটার্ন করবে, এরকম যখন একটা এলিমেন্ট পাবে। এবং এই রিটার্নগুলো শেষে প্রত্যেকটা স্টেপে কি হবে, অর্থাৎ আমরা কি দেখছি, যখন যে কোনো একটা স্টেপের লেফট কলও শেষ হয় রাইট কলও শেষ হয়, দুইটা রিটার্ন সে পেয়ে যায়, তখন কি তার মার্কস করতে হবে না, সেই স্টেপেই তার এখানে মার্কস করে দিতে হবে। এবং মার্কস করার ক্ষেত্রে কি হবে, এখন কথা হচ্ছে সেখানে মার্কস কতটুকু অংশ হয়েছে, মার্জ কি পুরা এরে হয়ে গেছে, না প্রত্যেকটা স্টেপে মার্জ হয়েছে আমার শুধুমাত্র ওই লেফট আর রাইট ইন্ডেক্স পর্যন্ত, লেফট থেকে রাইট ইন্ডেক্স পর্যন্ত অতটুকু অংশ আমাদের কি শুধুমাত্র মার্জ হয়েছে। তো সেইটার জন্য আমাদের কি করতে হবে, সাপোজ ইন্ট আই সমান এল, জে ইকুয়ালস টু মিড প্লাস 1। এইটা কেন, কারণ আমরা কি একটা স্টেপের কল শেষ হয়েছে, সেটার মানে কি, সেটার মানে হচ্ছে আমার এক সাইডে আছে 0 1 আর 2 ইন্ডেক্স, আরেক সাইডে আছে 3 আর 4 ইন্ডেক্স। তো এই দুইটাকে কি আমার যেহেতু একসাথে মার্জ করতে হবে, তাইলে এই দুইটারই প্রথম এলিমেন্টের কাছে আমার একটা আইটারেটর রাখতে হবে, অর্থাৎ আমি চেক করব কে ছোট কে বড় করে আমি জাস্ট পুশ করতে থাকবো। তাহলে এই যে লেফট ভেক্টরের প্রথম ইন্ডেক্স কি আমাদের এল, যে সেই না, তাহলে এই যে আই ইকুয়ালস টু আমি রাখলাম এল। আর সেকেন্ড ভেক্টরের প্রথম এলিমেন্টটা কি আমার মিডের থেকে এক বেশি, সো এই যে জে ইকুয়ালস টু মিড প্লাস 1। তো এখন জাস্ট আমি দুইটার উপর একসাথে লুপ চালাবো এবং কম্পেয়ার করতে করতে এলিমেন্ট বসাবো যতক্ষণ না যে কোনো একটা ভেক্টর শেষ হয়ে যায়, তারপরে তার লুপ চালানো যাবে না, তাই না।
তো while I less than equals to mid and j less than equals to I, অর্থাৎ I যতক্ষণ না পর্যন্ত মিড পর্যন্ত যায়, অর্থাৎ I কি ম্যাক্সিমাম মিড পর্যন্ত যাইতে পারে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত I মিডের ছোট বা সমান থাকে, এবং একই সাথে জে ও আর এর ছোট বা সমান থাকতে হবে, যে কোনো একটাই ক্রস করে গেলে লুপ শেষ। তো যতক্ষণ পর্যন্ত এরা রেঞ্জের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত কি হবে? আচ্ছা, আগে একটা ভেক্টর ধরতে হবে, মানে টেম্পোরারি একটা ভেক্টরের মধ্যে আমরা এই রেঞ্জটা রাখবো, এই রেঞ্জের সর্টেড ভেক্টরটা, টেম্প এটা রেখে দিলাম। ইফ ভি অফ আই ইজ লেস দেন ইকুয়ালস টু ভি অফ জে, ভি অফ আই যদি ভি অফ জে থেকে ছোট হয়, অর্থাৎ এই সাইডের কোনো একটা এলিমেন্ট যদি এই সাইড থেকে ছোট হয়, সেই ক্ষেত্রে আমরা করব এই টেম্প ভেক্টরের মধ্যে পুশ করে দিব, পুশ ব্যাক ভি অফ আই প্লাস প্লাস, ঠিক আছে। এলস করব হচ্ছে আমরা টেম্প ডট পুশ ব্যাক, সাজেশন দেয় না কেন, পুশ ব্যাক ভি অফ জে প্লাস প্লাস। মানে এটার মানে কি, এইখানে দেখি সাপোজ আমরা ওই একটা নিয়ে আসি, 27 38 43, আচ্ছা না এটা নেই, আচ্ছা এটা নেই, সাপোজ আমার কাছে আছে 38 27 43, আর ওই পাশে কি ছিল আমার 3 আর 9 ছিল, তাই না? তো আমার দুইটা আইটারেটর আছে, আই আছে এইখানে, জে আছে এইখানে। আমি তো জানি আলাদা আলাদাভাবে দুইজনই তো সর্টেড, তাই না? অর্থাৎ এদের মধ্যে আচ্ছা এখানে 27 38 43 আনি, এই দুইটা মানে 27 38 43 এই অংশটা তো নিচ থেকেই সর্ট হয়ে আছে অলরেডি, তাই না? তো এখন দুইটা সর্টেড পার্ট আমার কাছে আছে, তো আমার জাস্ট কাজ হচ্ছে এইখান থেকে আমরা চেক করা শুরু করব, কজ মানে সিরিয়ালি চেক করলে হবে, কারণ 3 থেকে 27 বড় মানে পরেরগুলো এমনিতেও বড়। আবার সেমভাবে যদি এইখান থেকে এই সাইডের কোনো একটা বড় হয় তাহলে বাকিগুলো এমনিতেই বড়, কারণ যেহেতু সর্টেড আছে অলরেডি দুইটা অংশই। তো আমার আই আছে এইখানে, জে আছে এইখানে, তো আমি চেক করব এই আই আর জের মধ্যে কে ছোট, যে আগে যে ছোট পাবো তারে কি আমি এই টেম ভেক্টরের মধ্যে পুশ করে দিব, টেম ভেক্টরের মধ্যে পুশ করে ফেলবো, এটাই আমাদের কাজ। তাইলে এইখানে আই প্লাস প্লাস জে প্লাস প্লাস কেন দিলাম, এখানে হচ্ছে ভেক্টরের ওই আইতম এলিমেন্টটা, আমাদের কাছে তো পুরো একটা ভেক্টর আছে, তাই না? আমাদের কাছে পুরা ভেক্টর তো এইটা ছিল, পুরা ভেক্টর ছিল এইটা। এখন আমি করতেছি ভেক্টর অফ আই ওইখানে পুশ করব। তো এইটা করার জন্য আমি দেখি এই যে আমাদের যে লেফট সাইডটা ছিল, তাই না? আমরা মেইন যে দুই খণ্ড করছিলাম তারই লেফট সাইডের একটা মানে একটা স্টেজ না এটা, অর্থাৎ নিচ থেকে যখন শর্ট হয়ে আইছে তখন 0 1 আর 2 ইন্ডেক্সে এখন অ্যাকচুয়ালি এরা আছে, অর্থাৎ আমাদের মেইন ভেক্টরে 0 1 2 তে কারা ছিল, 38 27 43 ছিল, কিন্তু নিচের একটা স্টেজে কি হয়েছে, এখানে অলরেডি 0 1 2 তে এরা বসে আসছে, তাই না? আমরা যেহেতু মিডিল একটা স্টেজ নিয়ে কাজ করতেছি, আর এইখানে কি হয়েছে 3 আর 4 নাম্বার ইন্ডেক্সে এরা আছে। তো এখন যখন আমি কি করছি, চেক করছি ভি অফ আই ইজ লেস দেন ভি অফ জে, লেস দেন ইকুয়ালস টু ভি অফ জে, এটা কি সঠিক? প্রথমে যেহেতু আই এইখানে আছে, জে এইখানে আছে, 27 তো 3 থেকে ছোট না, 27 বড়, দ্যাট মিন্স আমরা চলে যাব এলস এর মধ্যে। এলসে যাই কি করছি, ভি অফ জে প্লাস প্লাস, প্লাস প্লাস মানে পোস্ট ইনক্রিমেন্ট থাকলে কি আমরা আগে ওইটা বসাই, দেন আমরা জে এর মান বাড়াবো, অর্থাৎ ভি অফ জে বসাবো অ্যাকচুয়ালি আমরা, ভি অফ জে মানে কে, এই 3 না, অর্থাৎ আমরা প্রথম টেম্পের মধ্যে রাখলাম 3 এবং জে প্লাস প্লাস করে দিলাম, অর্থাৎ জে এখানে চলে আসছে। আবারও আমরা কি আই তো আর চেঞ্জ হয়নি, তো আবারও এটার সাথে আমরা এটা চেক করবো, অর্থাৎ আয়ের সাথে জে চেক করবো, আবারও কি আই যেহেতু আমাদের বড় তার মানে আমি বসাবো যেটা, তাহলে 9 বসাইলাম এবং জে প্লাস প্লাস করে ফেলছি, প্লাস প্লাস করছি মানে কি এটা 5-এ চলে আসছে না, জে চলে আসছে ইন্ডেক্স 5-এ, কিন্তু 5 কি এক্সিস্ট করে, 5 এক্সিস্ট করে না, দ্যাট মিন্স এখানে লুপ ভেঙে গেছে, মানে লুপ শেষ। এবার লুপ শেষ হইলে আমরা যদি এইখানেই কাজ স্টপ করে দিই, এখনো তো এই এলিমেন্টগুলো জায়গায় পেলো না, তাই না? অর্থাৎ সমান সমান না হইলে বা সমান হইলেও সবসময় এটা এক্সিস্ট করবে না,
মানে এমনভাবে যে দুই সাইডেরটাই একসাথে এই লুপের মাধ্যমে কভার হয়ে গেছে এমন হবে না বললেই চলে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এই বাকি এলিমেন্টগুলা দেখি, আমাদের যে কোনো একটা সাইড শেষ হয়েছে মানে কি, 3 নয় শেষ হয়েছে মিন্স কি, ভেক্টরের অর্থাৎ অন্য ভেক্টরের যতগুলো এলিমেন্ট বাকি আছে তারা সবাই সর্টেড না? অবশ্যই সবাই সর্টেড। এছাড়াও তারা সবাই কি আমার এখন যারা যারা টেম্পে ঢুকে গেছে তার চেয়ে বড় হবে না? ছোট হইলে তো তারা আগেই ঢুকতো, কারণ আমাদের কন্ডিশন তো এটাই বলে। ছোট হইলে তো তারা আগে ঢুকতোই, যেহেতু ঢুকে নাই দ্যাট মিন্স কি যারা বসে পড়ছে তার থেকে এরা বড় এবং তারা অলরেডি সর্টেড। তাহলে কি আমাদের আর কোনো লজিক দরকার আছে? সরাসরি কি বাকি এলিমেন্টগুলো বসায় ফেলবো না আমি? তো আমাদের কাজ জাস্ট এটাই যে আমরা এখন বাকি এলিমেন্টগুলো বসায় ফেলবো। আর বাকি কোনটা থাকবে তা তো আমরা জানি না, তাই না? তো সেটার জন্য আলাদা আলাদা দুইটা লুপ চালাবো। while I is less than equals to mid, ততক্ষণ কি করবো আমরা, temp dot pushback v of I plus plus। এটা কখন, যদি i আমাদের মিড থেকে কম হয়, i যদি মিড থেকে কম বা সমান হয়, তার মানে কি i তো শেষ হয় নাই। শেষ হলে তো মিড প্লাস ওয়ান হয়ে যেত, বাট শেষ হয় নাই যেহেতু, তার মানে এটা বাকি আছে। তো বাকি থাকলে কি প্রত্যেকটা এলিমেন্ট ঢুকাই ফেলবো আর আইকে বারবার আর আইটারেটর বাড়াইতেছি কখন, ততক্ষণ যতক্ষণ না মিডকে টাচ করে। হইতে পারে আই শেষ, যে শেষ হয় নাই। তাহলে সেই ক্ষেত্রে while j is less than equals to r, temp dot pushback v of j plus plus। এখন ফাইনালি টেম্পের মধ্যে আমার সবগুলা বসে গেছে, অর্থাৎ এই দুইটা তো বসাই ছিল, তাহলে আই লুপ থেকে এই তিনটা এখন আমরা পেয়ে গেলাম, 27, 38 আর 43। এখন কথা হচ্ছে এদেরকে তো আমার বসাইতে হবে, তাই না? আমি তো একটা রেঞ্জে জাস্ট টেম্পের মধ্যে ভ্যালুগুলা রাখছি, আমি তো এখনো মেইন ভেক্টরে সর্টেড করি নাই, মেইন ভেক্টরে এখনো হাত দিইনি, আমরা জাস্ট মেইন ভেক্টর থেকে এলিমেন্টগুলো টেম্পে পুশ করছি। এবার কি মেইন ভেক্টরের ওই রেঞ্জটা চেঞ্জ করতে হবে না আমার? অর্থাৎ এল থেকে আর পর্যন্ত, আই ইকুয়ালস টু এল, আই ইজ লেস দেন ইকুয়ালস টু আর, আই প্লাস প্লাস। তো ওই রেঞ্জটায় আমার কি ভেক্টরে এই সর্টের অংশটা পুশ করে দিতে হবে। অর্থাৎ ভেক্টরের যেই অংশে আনসর্টেড ছিল আমরা কি এই অংশটা নিয়ে কাজ করছি না? এই পুরো অংশটা এখন এইটা সরাই আমি টেম্পটা বসাই দিব, কিন্তু এখন কথা হচ্ছে সরাসরি কি আমি এখানে লাইক ভি অফ আই ইকুয়ালস টু টেম্প অফ আই লিখে দিলে হবে? এমন লিখে দিলে অ্যাকচুয়ালি কাজ করবে না। এমন লিখে দিলে অ্যাকচুয়ালি কাজ করবে না, নাকি করবে? উম, আচ্ছা, এইভাবে যদি আমরা লিখি ভি অফ আই ইকুয়ালস টু টেম্প অফ আই, কাজ করার কথা না যদিও। আচ্ছা আমি চেক করে দেখি একটু, কারণ এখানে কন্ডিশন আরেকটা আছে। সাপোজ এটা নিয়ে যদি চেক করি, wait, কোথায় error আছে? অ্যারে আনবাউন্ডেড কই করে ফেলছি, ওয়েট। আচ্ছা এইটাই, এই যে আমাদের সমস্যা হচ্ছে এইখানে, এখানে আই দেওয়ার কারণে এখানে বলতেছে আমরা সাইজ মানে এক্সিট করে ফেলছি, এমন কোন ইন্ডেক্স আমরা ইউজ করতেছি যেটা এক্সিস্টই করে না। তাহলে এখানে আমার আই মাইনাস এল দেওয়া লাগবে, তাইলেই কাজ করবে। কিন্তু আই মাইনাস এল কেন দিলাম? কজ আমার সাপোজ এইটার ক্ষেত্রেই এখানে আমার 0 থেকে 4 পর্যন্ত অংশটা আমি দিছি, 0 থেকে 4, আচ্ছা এই অংশ তো এখানে এক্সিস্ট করে। কিন্তু যদি রাইট পার্ট হইতো, লাইক আমার 5 থেকে শুরু করে 5, 6, 7, 8, 9, এই অংশটা যদি হইতো, সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমার আই আর জে কত আছে, মানে এল থেকে যে আমি আর পর্যন্ত লুপটা চালাইলাম এখানে, এল থেকে আর পর্যন্ত লুপ চালাইছি, অর্থাৎ এল এর মান কত? এল এর মান আর 5 না এখানে, এল এর মান 5 আর আর এর মান আমাদের 9। যদি আমি আমি যেহেতু এইখানে তো আমাদের লেফট সাইডের লেফট পার্টের উদাহরণ দিয়ে আমরা দেখছি, বাট রাইট পার্টটা যদি আমরা দেখতাম সেখানে কি আমার এল এর মান 5, আর এর মান 9। এখন ওই 5 আর 9 তো ভিতে এক্সিস্ট করে ঠিক আছে, কিন্তু আমি যখন শুধুমাত্র এই রাইট পার্ট নিয়ে কাজ করবো, টেম্পের মধ্যে কি শুধুমাত্র 5টা এলিমেন্ট আছে না? তখন আমরা প্রত্যেকটা ফাংশনে কি নতুন নতুন টেম্প ডিক্লেয়ার করতেছি আর ওই রেঞ্জটা নিয়ে কাজ করতেছি।
অর্থাৎ টেম্পের মধ্যে সর্টেড আছে, কিন্তু টেম্পের মধ্যে তো 5টা এলিমেন্ট আছে, অর্থাৎ টেম্পের মধ্যে ইন্ডেক্স এক্সিস্ট করে 0 1 2 3 4। তাহলে এইরকম যদি এক্সিস্ট করে, তাহলে সরাসরি আমি আই লিখলে তো কাজ হবে না। সরাসরি আই লিখলে তো সে কি টেম্পের 5 নাম্বার ইন্ডেক্স খুঁজবে, বাট 5 কি এক্সিস্ট করে? 5 নাম্বার ইন্ডেক্স এক্সিস্টই করে না। তো সেই ক্ষেত্রে আমার ঠিক এল পরিমাণ মাইনাস দিয়ে দিলেই হয়ে যাবে, কারণ আমরা যেইখানে এখন আসি সেইটা মাইনাস এল দিলেই কি, আমরা তো শুরুতে এলেই আসি, ওইটা মাইনাস এল দিলে একদম আমরা জিরোতে চলে যাব অলরেডি, অর্থাৎ টেম্পের জিরো ইন্ডেক্সে আমরা চলে যেতে পারবো। তো সবসময় এইটা দিলেই চলবে। বা আরও একটা উপায় আছে, সেটা হচ্ছে আমরা যদি জিরো থেকে স্টার্ট করি, আর টেম্পের সাইজ পর্যন্ত চালাই। আচ্ছা, আই সমান 0 থেকে শুরু করে টেম ডট সাইজ পর্যন্ত যদি আমি চালাই, আই গেস এইভাবেই করে, আই প্লাস এল ইকুয়ালস টু টেম্প অফ আই। এটা দিলেও আই গেস হওয়ার কথা। হ্যাঁ, এটা দিলেও চলবে। এই ক্ষেত্রে জাস্ট উল্টা কাজটা করা হয়েছে, 0 থেকে 4 পর্যন্ত আমি লুপ চালাইছি, টেম্পের মধ্যে সাইজ আছে 0 থেকে 4। এতটুকু যখন লুপ চালাইছি, এল তো অ্যাকচুয়ালি 5, তাই না? অর্থাৎ 5 নাম্বার এল অ্যাকচুয়ালি 5। তো সেই ক্ষেত্রে তো আমার ভি অফ আই দিলে হবে না, ভি অফ আই মানে তো 0th ইন্ডেক্স, বাট এল এর মান 5। অর্থাৎ আমার 5 থেকে 9 পর্যন্ত আমার যেহেতু দরকার, তো আই প্লাস এল অর্থাৎ 0 প্লাস এল, দ্যাট মিনস ভি অফ 5 ইন্ডেক্সেই বসতেছে টেম্প অফ 0। অর্থাৎ আমি চাইলে এই পাশেও ইন্ডেক্স বাড়াইতে পারি এবং এই পাশে আই লিখতে পারি, অথবা এই পাশে আই মাইনাস এল করে এটারেও শুধু আই রাখতে পারি। তো দুইটাই উপায় আছে। তো এই স্টেপের মাধ্যমে কি প্রত্যেকটা ভেক্টরের ওই এল থেকে আর পর্যন্ত এতটুকু রেঞ্জ বারবার শর্ট হয়ে যাচ্ছে, এবং ফাইনালি সবগুলাই এক সময় শর্ট হয়ে যায়, এবং এই যে আমার শর্টেড ভেক্টর এখানে প্রিন্ট হয়ে যায়। তো এইটাই হচ্ছে মূলত মার্জ শর্টের কাহিনী।